যাক, পরিশেষে যে তারা মিলে গেছে এটাই অনেক কিছু। আসলে কাকে বিশ্বাস করব বুঝতে পারছি না। আমি এতদিন ভাবতাম যে অন্যান্য ব্লগারদের মতো এই আজমের বিথি এবং মানিক মিয়া নয়। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এরাও ভিউ বিজনেস করে, অর্থাৎ ভিউ ব্যবসায়ী। আপনারা অলরেডি দেখতে পেরেছেন যে আজমের বিথি এবং মানিক মিয়া তারা কিন্তু আবারও মিলে গিয়েছে। তারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাদের যে সন্তান রয়েছে তাদের কি ভাগ্য দেখুন। কোনো সন্তান কিন্তু বাবা মার বিয়ে দেখতে পারেনি, কিন্তু এই একমাত্র আজমিরের বিথি এবং মানিক মিয়ার বাচ্চারাই তার বাবা মার বিয়ে দেখতে পেরেছে। যাই হোক না কেন, পরিশেষে জাস্ট একটা কথাই বলবো যে আজমিরের বিথি এবং মানিক মিয়ার বিচ্ছেদের পর আজমিরের বিথি কতটা খারাপ অবস্থায় ছিল সেটা কিন্তু আমরা সবাই দেখতে পেরেছি। সবাই জানে যে একটা সময় আজমের বিথি কোটি টাকা কামাতো, কিন্তু তার বিপদের সময় এক টাকাও তার কাজে লাগেনি। কেন কাজে লাগেনি? জাস্ট একটা ভুলের জন্য। আর সেটা হচ্ছে, সে যত কোটি টাকা কামিয়েছে সব তার হাজব্যান্ড মানিক মিয়া তার ব্যাংকে রেখেছে, তার অ্যাকাউন্টে রেখেছে। এমনকি তার বাবার বাড়িতে পর্যন্ত কোনো কিছু করে যায়নি আজমের বিথি। যার কারণে তার বাবার বাড়িতে এখন পর্যন্ত কিন্তু টিনের চাল থেকে শীতকালে নিশের পানি টুপ টুপ করে পড়ছে। আমি মনে করছি না যে এটা আজমের বিথি ঠিক কাজ করেছে, কারণ দিন শেষে বিপদের সময় কিন্তু ওই বাবার বাড়িতেই তার যেতে হয়েছে। তবে সবচেয়ে আশ্চর্য এবং কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যে কাকে বিশ্বাস করব। পরিশেষে আমি কিন্তু এই আজমের বিথিকে বিশ্বাস করেছি। আজমের বিথি যখন কান্নাকাটি করে সবাইকে বলছে যে মানিক মিয়া তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে এবং তাদের সংসার অফ, ক্যান্সেল, তখন কিন্তু আসলেই খারাপ লেগেছে যে আজমির বিথির মতো একটা ভালো মানুষ, একটা ভালো মেয়ের কী হবে। হয়তো তার যে পেজটা দাঁড় করিয়েছে ওই পেজ থেকে তার আর্নিং হবে, ঠিকভাবে সংসার চলবে। কিন্তু তলে তলে তাদের আসলে এরকম কোনো প্ল্যান ছিল কি না আমি শিওর বলতে পারি না। তবে এরকম যদি কোনো প্ল্যানিং থেকে থাকে, অর্থাৎ ভিউ বিজনেসের জন্য তলে তলে যদি এই সব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে মিথ্যের উপর কোনো ভিত্তি কিন্তু স্থাপন করা পসিবল নয়। সুতরাং যতই তারা নাটক করুক না কেন, পরিশেষে ভবিষ্যতে এরকম একটা ব্যাপার সত্যি সত্যি কিন্তু ঘটতে পারে। সো আমি আজমির বিথিকে আগে থেকে একটা বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে এখন থেকে আজমির বিথি আপু যত টাকা কামাবেন, আপনি তার অর্ধেক টাকা অন্তত বাবার বাড়ির কাজে লাগান এবং বাবার বাড়িতে পাঠান। কারণ বলা যায় না যে মানিক মিয়া আপনার সাথে একবার বিট্রে করছে, সে পরবর্তীতে যে বিট্রে করতে পারবে না এমন কোনো সিউরিটি কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং প্রথম দিকে যে ভুলটা আপনি করেছেন, আমি মনে করি এখন একটু সে ভুলটা সংশোধন করুন। এখন থেকে আপনি যত টাকা কামান না কেন, বাবার বাড়িতে কিছু টাকা রাখবেন, বাবার বাড়িতে কিছু টাকা ইনভেস্ট করবেন। কারণ বিপদের টাইমে কিন্তু ওই হাজব্যান্ড নয়, বিপদের টাইমে কিন্তু আপনার বাবার বাড়িকেই প্রয়োজন হয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগছে যে মানিক মিয়া ও আজমিরের বিথি যে পরিশেষে আবারও মিলে গেছে, এটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে পাঠান।